জ্বালানি সংকট ও তেলের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, জ্বালানি মজুদ নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে সরকার। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, মন্ত্রীরা জ্বালানির সংকট নেই বললেও রাস্তায় ৩ কিলোমিটার লাইন দেখা যায়। রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকারি দলের কিছু সদস্যের অশোভন আচরণের নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে কার্টুন শেয়ার করা একজনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রবিবারের বৈঠক শুরু হয় প্রশ্নোত্তরের মধ্য দিয়ে। আমরা আজকে দেখি তবে ৭১ বিধিতে দাঁড়িয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, জ্বালানি তেল সংকট নিয়ে দ্বিচারিতা করছে সরকার। মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় ৩ কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস ৭টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়। রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের সংসদ সদস্যরা কিছুটা হট্টগোল করলে এর প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা। সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, একবার দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর নিজে না দিয়ে কিছু মন্ত্রী কেবল লিখিত উত্তর টেবিলে উত্থাপনের প্রতিবাদ জানান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কার্টুন শেয়ারে একজনকে গ্রেপ্তারের প্রতিবাদও জানান তিনি। এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে, এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কূটনীতির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের মামলা করার কোনো বিধান নাই। এর জবাবে চিফ হুইপ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি সাইবার ক্রাইম সহ অন্যান্য অপরাধ করলে খতিয়ে দেখা হবে। তিনি অনেক কিছু কার্যক্রমের সাথে জড়িত, ম্যান পাওয়ারের সাথে জড়িত, মানুষ এক্সপোর্টের সাথে জড়িত, মানি লন্ডারিং সাথে জড়িত, এরকম অনেক ইনফরমেশন এখানে আছে। এটাও কতখানি সঠিক তা আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের। এদিকে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সহ অনলাইন ডাটাবেস তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। মাননীয় সদস্য সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।